বিশ্ব বাণিজ্যের সবথেকে গুরুত্বপূর্ণ লাইফলাইন হিসেবে পরিচিত হরমুজ প্রণালী এখন এক ভয়ঙ্কর বারুদের স্তূপে পরিণত হয়েছে। সম্প্রতি এই রণকৌশলগত জলপথে দুটো বাণিজ্যিক জাহাজে ভয়াবহ মিসাইল হামলায় একজন ভারতীয় নাবিকের মৃত্যু এবং বেশ কয়েকজন ভারতীয় জখম হবার ঘটনায় আন্তর্জাতিক ভূ রাজনীতির পারদ চড়চড় করে বেড়ে গিয়েছে। এই ঘটনার পরে আর চুপ করে থাকেনি নয়াদিল্লি। অত্যন্ত কড়া অবস্থান নিয়ে ভারতের বিদেশ মন্ত্রক নয়াদিল্লিতে নিযুক্ত ইরানের দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশনকে তলব করে এবং এই মিসাইল হামলার বিরুদ্ধে এক তীব্র প্রতিবাদ নথিবদ্ধ করায়। ভারতের এই আক্রমণাত্মক কূটনৈতিক পদক্ষেপ অত্যন্ত স্পষ্ট করে দিয়েছে যে ভূ রাজনৈতিক সংঘাতের নামে আন্তর্জাতিক জলপথে সাধারণ ভারতীয় নাগরিকদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা কোনোভাবেই বরদাস্ত করবে না মোদী সরকার। মঙ্গলবার 14 জুলাই ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে হরমুজ প্রণালী দিয়ে যাওয়া বাণিজ্যিক জাহাজগুলোর ওপর এই হামলার তীব্র নিন্দা করা হয়েছে। সাউথ ব্লকের বিবৃতিতে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, এই ধরনের হামলা আসলে নিরীহ নাবিকদের বিরুদ্ধে চরম হিংসা এবং এটা বিশ্বের অন্যতম ব্যস্ততম সামুদ্রিক বাণিজ্য পথের মুক্ত ও নিরাপদ যাতায়াতের ক্ষেত্রে এক বিরাট হুমকি। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, নয়াদিল্লি পশ্চিম এশিয়ার এই যুদ্ধকালীন পরিস্থিতির ওপর অত্যন্ত সতর্ক নজর রাখছে। তিনি আন্তর্জাতিক জলপথে জাহাজের অবাধ এবং নিরাপদ যাতায়াত অর্থাৎ ফ্রিডম অফ নেভিগেশনের পক্ষে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, বিশ্ব অর্থনীতির নিরাপত্তার স্বার্থেই এই সামুদ্রিক যোগাযোগ পথগুলো সুরক্ষিত রাখা অপরিহার্য। কি বলেছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল, শুনব। पूरा ब्यौरा जो आप मांग रहे हैं वो मेरे पास नहीं है, लेकिन मैं ये कह सकता हूँ कि जो दो जहाज जिस पे कल जब हमला हुई है, आज सवेरे हमला हुआ, तो इन दोनों जहाज में 30 हमारे भारतीय नाविक थे और एक जहाज में जिसमें 12 लोग थे उसमें एक नाविक की मौत हुई है और दूसरे जहाज जिसमें 18 भारतीय नागरिक या नाविक थे उसमें से 9 लोगों को घोर चोट पहुंचा है उनको, उसमें से 2 काफ़ी गंभीर रूप से घायल भी है। तो ये था ब्यौरा जो कल का या आज सवेरे का जब भी समय में जब हमला हुआ। इसके अलावा कई एक मौतें जाने हमारे लोगों गई हैं और मैं कह सकता हूँ कि जितने भी देश हैं दुनिया में उससे सबसे ज़्यादा जो कमर्शियल शिपिंग पे जो भी हमला हुआ है उस सबसे ज़्यादा नाविकों की हमारे देश की लोगों की जान गई है। अब मेरे पास मैं गलत आंकड़ा आपको नहीं देना चाहता हूँ, लेकिन एक जहाज़ के बारे में कितने जहाज़ हमारे वहाँ है और दूसरा कितने लोग वहाँ पर हताहत हुए, इसके बारे में जानकारी इस प्रेस कॉन्फ्रेंस खत्म होने के बाद मैं आपको आप तक पहुँचाऊँगा। पूरा ब्यौरा जो आप मांग रहे हैं वो मेरे पास नहीं है, लेकिन मैं ये कह सकता हूँ। নয়াদিল্লি আন্তর্জাতিক মহলের কাছে আবেদন জানিয়েছে যাতে বাণিজ্যিক জাহাজ এবং বেসামরিক পরিকাঠামোর ওপর এই ধরনের হামলা অবিলম্বে বন্ধ করা হয়। আন্তর্জাতিক আইন মেনে সামুদ্রিক বাণিজ্য পথগুলোকে নিরাপদ রাখা না গেলে বিশ্বজুড়ে এক চরম অর্থনৈতিক বিপর্যয় নেমে আসবে বলে আশঙ্কা ভারতের। ইরানের ডেপুটি চিফ অফ মিশনকে সাউথ ব্লকে ডেকে ভারত সাফ জানিয়ে দিয়েছে, আন্তর্জাতিক পণ্যবাহী জাহাজকে নিশানা করে এই ধরনের হিংসাত্মক কার্যকলাপ অবিলম্বে বন্ধ করতে হবে। ওয়াশিংটন এবং তেহরানের এই ছায়াযুদ্ধে আর কোনো ভারতীয় নাবিকের রক্ত ঝরুক তা কোনোভাবে মেনে নেবে না একবিংশ শতাব্দীর উদীয়মান অর্থনৈতিক মহাশক্তি ভারত। এই বিষয়ে কি বললেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল, সেটাও শুনব। We are closely following the developments that are happening in West Asia. We continue to call for safe and unimpeded navigation and flow of commerce through the Strait of Hormuz. This is key for ensuring economic and energy security of people across the world. Akansha, we had issued a statement post summoning of the Deputy Chief of Mission of Iran. We conveyed to them our deepest concerns and that we strongly condemned what has happened. We lost a precious Indian life and there are several Indian nationals who have been injured and a couple of them are also seriously injured. So we conveyed our strongest protest with the Iranian side on this particular matter, that these attacks which we condemn must stop at the earliest. At the same time there should be de-escalation and the two sides should come to the negotiating table and take the path of dialogue and diplomacy so that peace and stability can be ensured in West Asia. পশ্চিম এশিয়ার চলমান এই সংঘাতের জেরে ভারতীয় নাবিকদের জীবন বিপন্ন হবার ঘটনাই প্রথম নয়। 2026-এর 28শে ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হবার পর থেকেই কৌশলগত জলপথে আমেরিকা এবং ইরান উভয়ের সঙ্গে যুক্ত বিভিন্ন হামলায় এ পর্যন্ত অন্তত 9 জন ভারতীয় নাবিক
প্রাণ হারিয়েছেন। যার মধ্যে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছিল 1 মার্চ, যখন মার্শাল আইল্যান্ডে পতাকা লাগানো একটা তেল ট্যাঙ্কারে হামলা চালানো হয়। আমেরিকা এর জন্য সরাসরি ইরানকে দায়ী করেছিল। তার ঠিক কয়েক ঘন্টার মধ্যে ওমান উপকূলের কাছে পালাওয়ের পতাকা লাগানো ট্যাঙ্কার স্কাইলাইটের ওপর হামলায় আরও 2 জন ভারতীয় নাবিক নিহত হন। এরপর মে মাসে ওমান উপকূলে আমেরিকার হামলায় আরও 3 জন ভারতীয় নাবিক প্রাণ হারান। এবার যে 2টো জাহাজ ইরানের মিসাইলের নিশানায় এসেছে তার একটা হলো সংযুক্ত আরব আমিরশাহীর পতাকা লাগানো তেল ট্যাঙ্কার এমটি আল বাহিয়া। এমটি আল বাহিয়া এবং অন্যটা হলো এমটি মোম্বাসা। এই 2টো জাহাজ মিলিয়ে মোট 46 জন ক্রু মেম্বার ছিলেন, যার মধ্যে 30 জনই হলেন ভারতীয় নাগরিক। হামলার তীব্রতা এতটাই বেশি ছিল যে এটা এমটি আল বাহিয়াতে থাকা 12 জন ভারতীয়ের মধ্যে একজনের মৃত্যু হয় এবং একজন গুরুতর জখম হন। অন্যদিকে এমটি মোম্বাসা জাহাজে থাকা 18 জন ভারতীয়ের মধ্যে 9 জনই আহত হয়েছেন, তাদের মধ্যে 2 জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। সংযুক্ত আরব আমিরশাহীতে থাকা ভারতীয় মিশন এবং দূতাবাস স্থানীয় প্রশাসনের সাথে সর্বক্ষণ যোগাযোগ রাখছে, যাতে আহত ভারতীয়দের সব রকমের চিকিৎসা এবং সাহায্য পৌঁছে দেওয়া যায়। ভূ রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করলে দেখা যাবে ভারতের এই কড়া অবস্থান এবং ইরানের কূটনীতিককে তলব করার ঘটনাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ঐতিহাসিকভাবে ইরানের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত মজবুত। চাবাহার বন্দর উন্নয়ন থেকে শুরু করে জ্বালানি আমদানি, একাধিক ক্ষেত্রে ভারতের সঙ্গে তেহরানের কৌশলগত অংশীদারিত্ব রয়েছে। কিন্তু যখনই ভারতের অর্থনৈতিক নিরাপত্তা এবং ভারতীয় নাগরিকদের জীবনের প্রশ্ন সামনে এসেছে, তখন ভারত তার কূটনৈতিক বন্ধুত্বের ঊর্ধ্বে উঠে কড়া বার্তা দিতে দ্বিধা করেনি। হরমুজ প্রণালী দিয়ে ভারতের অপরিশোধিত তেলের একটা বিশাল অংশ আমদানি হয়। ফলে এই জলপথ যদি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়, তবে তা ভারতের অভ্যন্তরীণ অর্থনীতি এবং মুদ্রাস্ফীতির ওপর সরাসরি আঘাত হানবে। এই বিষয়ে কি বলেছেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল? আসুন আরেকবার শোনাই। पूरा ब्यौरा जो आप मांग रहे हैं वो मेरे पास नहीं है, लेकिन मैं ये कह सकता हूँ कि जो 2 जहाज जिस पे कल जब हमला हुई है, आज सवेरे हमला हुआ, तो इन दोनों जहाज में 30 हमारे भारतीय नाविक थे, और एक जहाज में जिसमें 12 लोग थे उसमें एक नाविक की मौत हुई है, और दूसरे जहाज जिसमें 18 भारतीय नागरिक या नाविक थे उसमें से 9 लोगों को घोर चोट पहुंचा है उनको, उसमें से 2 काफी गंभीर रूप से घायल भी हैं। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।